এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠলাম ঠিক 9টায়, কারণ দুদিন যাবৎ এর আগের দিনও গিয়েছিলাম, মানে পুজোর আগের দিন গিয়েছিলাম ওদের বাড়িতে। আস্তে আস্তে ঠিক মানে 11:30 মতো বাজলো। কালকে আসলাম ঠিক 12:15 বাজলো। তো ঘুমোতে ঘুমোতে এসে ঠিক 12:30, হাত পা ধুয়ে ড্রেস টেস চেঞ্জ করে 12:30। আজকে ঘুম থেকে উঠলাম 9টা, কারণ সেদিন আমার সারা রাত্রিবেলায় ঘুম হয়নি। তারপর সকালবেলায় উঠতে আবার মানে উঠে পূজার জন্য মানে যেতে হয়েছে। তো এই করে তো আর আমার ঘুম টুম হয়নি, তো তাই জন্য আজকে একদম ঘুমটা দিয়েছি জবরদস্ত। তো উঠেই কিন্তু আগে বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। আজকে রান্নাবান্নারও তোর জন্যে, আজকে তো আবার দশমী পুজোর, তো দশমীতে আবার ওদের বাড়িতে নিমন্ত্রণ আমাদের। তো সকালের খাওয়ার জন্য ফ্রিজে আবার মাছ আছে, শুধু প্রেশার কুকারে ভাত করব। আর এদিকে ইলিশ মাছ যে সেদিন এনেছিল, ইলিশ মাছ রয়েছে, তো মাছ দুইটা ভাজি করে নেবো অতটুকু। দুপুরের রান্নার তো আর ঝামেলা নেই। আর যেহেতু মাছ ভাজি করবো, বেশি একটা সময়ও লাগবে না, তোমাদের দাদাভাইকে ঝটপট করে দিয়ে দিতে পারবো, কারণ ও দোকান থেকে যাবে আর আমি পুজো টুজো দিয়ে আমার সংসারের সমস্ত কাজ বা শেষ করে তারপর আমি যাব। তারপর আবার ওর সাথে দুপুরবেলায় মানে চলে আসবো বিকেলবেলায় খাওয়া দাওয়া করে। তো তাই জন্য রান্নার ঝামেলা নেই বলে আজকে একদম সকাল থেকে ঘর দোর গুছানোর কাজে লেগে পড়লাম। এই যে দুদিন যাবৎ ঠিকঠাকভাবে আমার ঘরের কাজ হয়নি, তাই আজকে কিন্তু জোর কদমে আমার ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। না হলে দেখবে কোথাও একটা পুজো পার্বণ হলে বা বাড়িতে একটা পুজো বলো বা কোথাও গেলে দেখবে ঘরের কাজ বাজ কিন্তু ঠিকঠাক করে কিন্তু যাওয়া যায় না। তো আগের দিন কিন্তু করেছিলাম, যেদিন পুজোর আগের দিন গিয়েছিলাম বিকেলবেলায় ঘরদোর পরিষ্কার পরিপাটি করে গিয়েছিলাম, কিন্তু কালকে তো আর ঘরদোর পরিষ্কার করতে পারিনি। কালকে যেহেতু পুজো ছিল, সকাল সকালে আমাকে বেরোতে হয়েছিল তাই। তো দেখো আমি না একটা দিনের জন্য কাজগুলো ফেলে রাখতে চাই না। আমি কিন্তু পারতাম আজকে না করে এগুলো, কিন্তু আমি ভাবলাম যে এগুলো যদি ফেলে রাখি সেই কালকে আমার আবার এগুলো করতেই লাগবে, আমারও কাজের চাপটা একটু বেড়েই যাবে। তো তাই ভাবলাম যে না, কাজগুলো করে নিলেই ভালো হয়। আর কি জানো তো বন্ধুরা, একটা কথা, সময়ের কাজ যদি সময়ে করে নিতে পারো না, তাহলে দেখবে তোমারই ভালো হয়। অনেক সময় দেখবে আমরা খাওয়া দাওয়া করে বাসনগুলো ফেলে রেখে চলে আসি, কিন্তু এগুলো যদি আমরা সময়ে ধুয়ে নিতে পারি তাহলে দেখবে ওই যে একটু বাসনটাও থাকে না, এটা তো সংসারের মানে লক্ষ্মীর একটা বলতে পারো। কিন্তু ওই যে একটু বাসন রান্না করে ফেলে রাখা, ওইটা কিন্তু ভালো না। লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কিন্তু সংসার মানে ঘরের একটু বাসন থাকলে না সাথে সাথে ধুয়ে নিতে লাগে। আর দেখবে ওই যে একসাথে জমালে অনেকগুলো বাসনও পড়ে যায়, তো সাথেটা মানে সময়ের সাথে যদি একটা ধুয়ে নিই না, তাহলে একসাথে এগুলো জমবেও না, আমাদেরই কিন্তু ভালো হয়। তো যদিও সবসময় এটা সম্ভব হয় না, কোনো কোনো সময় আবার ফেলে রাখতেও কিন্তু লাগে। সবসময় চেষ্টা করি সময়ের কাজটা সময়েই করে নিতে। তো দেখলে বিছানার পাশের টিনগুলোকে ভালো করে মুছে, একদম জানলা টালনা মুছে, সমস্ত কিছু একদম খাটের স্ট্যান্ড ট্যান্ড মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে বিছানার চাদরটাকে টান টান করে পেতে এবারে কিন্তু বিছানাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তো এবার এদিকে আমার এখন ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নেব। সকালবেলায় না রান্নার ঝামেলা যেদিন না থাকে না, সেদিন যে কী ভালো লাগে আমার, কি আর বলি। কালকেও রান্নার ঝামেলা ছিল না, কালকেও তো পুজো বাড়িতে ছিলাম, তাই মানে কালকে তো আর ঘরের কাজ করতে পারিনি। এমনিতে আজকে তো ঘরের কাজ করতে পারছি, সেই যেন লাগছে। দেখবে আমাদের মহিলাদের না এই সবসময় তো ঘুম থেকে উঠে রান্নাঘরে ছুটতে লাগে। একদিন যদি রান্নাঘর থেকে মানে রান্নার থেকে যদি ছাড় পাওয়া যায় না, তাহলে যে যেন কী খুশি লাগে। সেই এখন যে আমার ঘরের কাজগুলো করে নিতে পারছি। আর তোমরা তো জানোই আমি সবসময় পছন্দ করি আমার ঘর দোরগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখার জন্য। তো তাই জন্য যেন মনটা পুরো খুশ হয়ে গেছে যে না, আজকে তো আর রান্নার ঝামেলা নেই। সকালবেলায় রান্না তো করতে লাগবে, কিন্তু অতটা তো আর ঝামেলা নেই। তাই তো এবারে দেখো একদম ফুল এনার্জি নিয়ে কিন্তু আমি আমার ঘরের কাজগুলো করেই নিচ্ছি। আর ঘুমটাও কালকে একদম ঠিকঠাক হয়েছে, বললাম না 9টার সময় ঘুম থেকে উঠলাম। তো সেই ঘুমটা একদম ঠিকঠাক হওয়াতে আমার যেন ভালোই লাগছে এখন। আর দেখবে ঘুম ঠিক না হলে শরীরও ভালো লাগে না, আর ঘুম ঠিক হলে শরীর মন সব কিছু যেন চাঙ্গা থাকে। তো এবারে এই যে ড্রেসিং টেবিলে কাপড়টা সরিয়ে ভালো করে মুছে র্যাকটার মধ্যে যা যা ছিল সমস্ত কিছু একদম মুছে মুছে কিন্তু রাখছি। আর এদিকে দেখো ছোটো আয়নাটাও তো লাগে অনেক সময়, সিঁদুর টিঁদুর পরতে গেলে, লিপস্টিক লাগাতে গেলে, তো ছোটো আয়নাটাও মুছে নিয়েছি। এবারে দেখো ড্রেসিং টেবিলের নিচটা ভালো করে মুছে দিয়ে তারপর এদিকে এখন মডুলার ড্রয়ারটাও ভালো করে মুছে নিচ্ছি। এবারে পুজোতে আমার একটা মডুলার ড্রয়ার আনতেই লাগবে, এটা ঠাকুরের জন্য, মানে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য। এটা তো আমাদের জিনিসপত্র রাখা, ঠাকুরের জন্য একটা মডুলার ড্রয়ার নিয়ে আসবো ভাবছি। তো এই সাইডের টিনগুলো একটু মুছে দিয়েছি, দিয়ে নিচটা মুছে এবারে এর উপরের কাপড়টা কিন্তু আমি এখন দিয়ে দেবো, দিয়ে ফুলদানিটাও আবার জায়গা মতো কিন্তু আমি রেখে দেবো। এখানে কাপড়টা দিয়ে রাখি, যেহেতু উপরটা বেশি সাদা, তো একটা কোনো কিছু যদি একটা পরে না দাগ পড়ে যায় সাথে সাথে, তো তাই জন্য কিন্তু এই কাপড়টা আমি সবসময় দিয়ে রাখি। আর জানি না বয়সগুলো যে আমি দিচ্ছি তোমরা ঠিকঠাকভাবে শুনতে পারছো কিনা, কারণ আমাদের এখানে দুদিন যাবত না এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে না, সেই বৃষ্টি কমার আর নাম নেই, পরিমাণে বৃষ্টি। আমি জানি মনে হয় তোমরা আমার বয়স মানে শুনতেও পাচ্ছ বৃষ্টির শব্দটা, এত হারে বৃষ্টিটা হচ্ছে। আমার না এক নাগারে 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হয়ে গেলে ভালো লাগে,
ওই যে 2-3 দিন লাগে, সারা দিন লাগে বৃষ্টি বৃষ্টি, ওইটা যেন পুরো আমার অসহ্য লাগে, তখন ভালোর থেকে খারাপটা যেন বেশি লাগে। তো এবারে দেখো সোফাগুলোও গুছিয়ে নিয়েছি, সোফাগুলো গুছিয়ে এবারে এখানের প্লাস্টিকের টেবিলটা কিন্তু ভালো করে আমি এখন মুছে নিচ্ছি। তো ভালো করে মুছে দিয়ে এবারে এই যে উপরে কাপড়টা পেতে নেব। এটা খালিও রাখা যায়, কিন্তু কাপড়টা পাতলে যেন আমার বেশি ভালো লাগে, খালি রাখলে যেন ভালো লাগে না। তো এই যে এইভাবে পেতে তারপর ওই যে দেখো উপরে কিন্তু আমি ওই যে কাপড় দিয়ে বানিয়েছিলাম ওইটা এখন কিন্তু এখানে দিয়ে দেবো। আর এই কাপড়টা যেহেতু ইঁদুর একটা সাইড দিয়ে কেটে নিয়েছিল, আমি সেলাই করে দিয়েছিলাম, তো তাই জন্য এটা কিন্তু একটু ঘুরিয়ে কিন্তু লাগিয়ে দিয়েছি। এই যে দেখো এবারে নিচের মোড়াটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। তো এবারে দেখো এটা কিন্তু এখানে ঝাড়া দিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে না একটু মুছে দিলে ভালো হবে, তো তাই জন্য কিন্তু মুছে দেবো, যেহেতু ছোটো ছোটো কাজ করা, ধুলোবালি লেগেও থাকতে পারে তাই। তো এই জায়গাটা মুছে এবারে এখন গেঞ্জিগুলো গুছিয়ে নিলাম। তো এবারে গেঞ্জিগুলো গুছিয়ে রাখবো। আমার শাড়িটা আর ব্লাউজটা কালকে তো বের করেছিলাম পরবো বলে, তো এটা তো আর পরিনি তাই জন্য। তো এবারে দেখো এই সোফার উপরের কার্নিশটা কিন্তু আমি ভালো করে একটু মুছে দিচ্ছি, ও যে উপরের ইয়েটা, এই জায়গাটার মধ্যেও কিন্তু ধুলোবালি পড়ে থাকে। তো তোমাদের দাদাভাই দোকানে যাবে, তো এখন ইয়েটা করে ঘর দুটা গুছিয়ে আগে ঝটপট করে গিয়ে রান্নাটা করে নেব। তোমাদের সাথে আজকে রান্নাবান্না শেয়ার করব না, পুরো ঘর গুছাবো না, আগে আগে এক ফাঁকে গিয়ে ইয়েটা করবো, ভাতটা বসিয়ে চলে আসবো, কারণ প্রেশার কুকারে ভাত হতে সময় লাগে না। আর ফ্রিজ থেকে মাছগুলো বের করেই রেখে দিয়েছি যাতে বরফটা আমার কেটে যায়। তো এদিকে দেখো আগে কিন্তু আমি এবারে এই গডরেজটা ভালো করে একদম মুছে দিচ্ছি, উপরটা মুছে নিয়েছি, এবারে নিচটাকে ভালো করে মুছে দিচ্ছি। জিনিসপত্র হলো গিয়ে যত্নের উপর নির্ভরশীল, আমরা যদি যত্ন করে রাখি জিনিসপত্রগুলো কিন্তু সবসময় ভালো থাকে। আর এই যে দেখো এবারে সুকেশটাও ভালো করে কিন্তু এখন মুছে নিচ্ছি। তো সুকেশটা মুছছেই না, আগে আমি গিয়ে ভাতটা বসিয়ে দেবো, তাহলে ভাতটাও হয়ে যাবে, কারণ তোমাদের দাদাভাই স্নানে গেলে আবার আমার অসুবিধা হয়ে যাবে, তাহলে এসে দেখবে আবার ভাতই হচ্ছে না, ভাত হয়ে যায় কিন্তু সিটিটা তো যেতে চায় না তাই। তো এদিকে দেখো সুকেশের উপরের জায়গাটা মুছে নিচটাও মুছে নিয়েছি। তারপরে কিন্তু আমি গিয়েছি ভাত বসাতে। তো ভাতটা বসিয়ে আসে তারপরে কিন্তু আমি এই যে মিটচিপটা মুছলাম, আর এদিকে খাটের এই সাইডটাও কিন্তু আমি এখন মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো ফুলের স্ট্যান্ডটাও মুছে নিলাম। একদিনের জন্য কোথাও গেলে না সেই কাজগুলো যেন একসাথে অনেকগুলো জমে যায়, না হলে কিন্তু এতগুলো কাজ আমাকে এখন আর করতে লাগতো না। কালকে যদি কিছুটা করে রাখতাম তাহলে কিন্তু আজকে অতগুলো জিনিস আর আমাকে মুছামাছি করতে হতো না। আর এই যে দেখো এবারে গেঞ্জিটাও এখন গুছিয়ে নিয়েছে, কারণ কালকে তোমাদের দাদাভাই এই গেঞ্জিটা পরে গিয়েছিল, তো এটাও গুছিয়ে গাছিয়ে জায়গার মতো রাখলাম। রেখে এই যে দেখো সোফাটার উপরে রাখলাম, কারণ একসাথে অনেকগুলো কাপড় চোপড় পড়েছে। ওদের বাড়িতে 2 দিন যাবৎ শাড়ি পরে গেলাম, তো আর এমনিতে ঘরের কাপড় চোপড়ও আছে, তো ওগুলো আবার মানে কেচে দেবো। তো তার জন্য কিন্তু ভাবলাম কি যে একসাথে কাপড়গুলো গুছিয়ে তারপরে না হয় রাখবো। তো এখন তো বৃষ্টি নেই, কিন্তু আকাশটা যেন কীরকম হয়ে আছে, তারপরেও কাপড়গুলো ধুতেই লাগবে, কাপড়গুলো না ধুলেও হবে না। কোথাও গেলে এই একটা সমস্যা হয়, কতগুলো যে কাপড় চোপড় পরে বাপরে বাপ, এগুলোকে ধুয়ে টুয়ে রাখতে গেলে সেই জন্য অসহ্য লাগে, তখন মনে হয় কেন যে গেলাম। আমার আবার কোথাও ঘুরে আসলে না, ও যদি এগুলো নাটা ধুয়ে দিয়ে যেন ভালোও লাগে না, কতক্ষণে ধুবো এগুলোকে, ধুয়ে তুলে রাখবো। তো এবারে দেখো পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু আমার ঘর একবারে ক্লিন করা হয়ে গেছে, তো এই ফাঁকে কিন্তু আমি ঘরটাও একবারে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাতের সিটিটা অফ করে মাছটা হালকা ভাজা বসিয়ে চলে আসলাম, মানে হালকা আছে বেজে নিচ্ছি মাছটা, কারণ পেঁয়াজ দিয়ে তো মাছটা ভাজি করবো তাই। তো এবারে পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখো পুরো একদম খাটের তলা টলা নিয়ে পুরো ভালো করে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। যখন আমি ঘর ক্লিন করি তখন আমার পুরো ঘর ভালো করে ঝাড় দিতে লাগে, আনাচে কোনাচে মিলিয়ে, না হলে যেন আমার ঘর যে ঝাড় দিলাম সেটা যেন মনে হয় না। আবার এদিকে কাপড়গুলোও কাচবো, যদিও অনেকগুলো কাপড়, তারপরেও এগুলো তো আর ময়লা না, না হলে তোমাদের দাদাভাই আমাকে কেচে দিত। এগুলো হালকা পাতলা আর দুধ মানে শুধু পড়ে গিয়েছি, যে নোংরা হয়েছে এরকমটাও না, কিন্তু এগুলো ধুতে লাগবে, না ধুলে হবে না, তাই জন্য একটু ধুয়ে দেবো। তো এবারে দেখো এদিকে তো আমার এই জায়গাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে বাইরেটা কিন্তু আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখো কালকেও কিন্তু বৃষ্টি হয়েছিল, কালকে তো দেখেইছিলে পুজোর সময় যে বৃষ্টি হয়েছিল, তারপর রাত্রির দিকে একটু ছিল, মানে একটু বৃষ্টিটা একটু ছিল না, তারপর আবার ছিল সকালের দিকে। তো এখন দেখছি আবার নেই বৃষ্টিটা, তাক ভালোই হয়েছে। এখন কাপড়গুলো আমি ধুয়ে দিলে শুকিয়ে গেলে আমি মানে বাঁচি, কারণ 2-3টা কাপড় পরলো, তারপর আরও ঘরের কাপড় চোপড়ও রয়েছে তাই। সকালে বলতে ভোরের দিকে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, অতটুকু, না হলে তো বৃষ্টি বেশি হলে এই জায়গাটা কিন্তু মানে আর ঝাড় দিতে পারতাম না। তো এদিকে দেখো এই জায়গাটা এখন আমি কিন্তু পুরো ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড়টা দিয়ে এবারে চলে যাব কিন্তু আমি রান্না করে, কারণ রান্না করে এদিকে গিয়ে আমার এদিকে খাবারটাও বেড়ে নিতে লাগবে, কারণ তোমাদের দাদাভাই এদিকে চলে গেল স্নান করতে তাই। তো চলো এই ফাঁকে তোমাদেরকে একটু ঘরটা দেখিয়ে দিই, ঘরটা গোছানোর পর কতটা ভালো লাগছে। সকালবেলায় যদি 30 মিনিট সময় দাও না, তাহলে নিজের মানে ঘরটা কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়। আগে নিজের মনের মধ্যে এটা থাকতে লাগবে যে আমি আমার ঘরদোরটাকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখবো, তাহলেই দেখবে সব কিছু হয়ে যাবে, যতই কাজ থাকুক না কেন। তো এই যে দেখো আমার পুরো ঘরটা দেখতে এখন কতটা ভালো লাগছে।
নিজের ঘর দুতলাই হোক বা ভাঙাই হোক মাটির ঘরেই হোক, যেরকমই হোক না কেন, নিজের হাতে মানে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারো না, তার চেয়ে মনে হয় ভালো আর কোনো কিছুতে লাগে না। তাহলেই দেখবে নিজের ঘরটা একদম রাজপ্রাসাদ হয়ে ওঠে। তো যাই হোক, এবারে দেখো পুরো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঘরটা দেখতে কতটা ভালো লাগছে, চারিদিকটা একদম ক্লিন হয়ে আছে। এবারে যাক, এক কাজ তো শেষ করলাম, এবারে চলি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে একদম ঝটপট করে পেঁয়াজটা ভাজি করে নামিয়ে ভাতটাও বেড়ে নেব। যাই হোক, এদিকে দেখো মাছটা ভাজি করে আমি কিন্তু চলে আসলাম আবার এই মানে বাথরুমে, কারণ তোমাদের দাদাভাই দেখছি দিকে আবার বসে বসে নখ কাটছে, ও এখনও স্নান করেনি। তো তাহলে আমি ভাবলাম যে না, আমি এই ফাঁকে কাপড়গুলো ধুয়ে নিই, কারণ বসে থেকেও তো আর লাভ নেই বলো। আর এদিকে আবার ওদের বাড়িতে দুপুরে যাব, তো এদিকে আবার রান্নাঘরের বাসনপত্র ধুতে লাগবে, রান্নাঘরটা একটু পরিষ্কার করব, বেশি না একটুখানি, তো এগুলো করে তারপর ওদের বাড়িতে যাব। তো তাই জন্য সময়টা নষ্ট করে লাভ নেই। তোমাদের দাদাভাই যেহেতু নখটা কাটছে, তো এই ফাঁকে আমি এখন এগুলো পরিষ্কার করে নিই। না হলে তো ভেবেছিলাম এখনই ভাতটা বেড়ে খাওয়া দাওয়াটা করে তারপর গিয়ে না হয় এগুলো ধুয়ে নিতাম। তো এবারে দেখো, কালকে যা যা পরে গিয়েছিলাম, কালকে আর পরশু, তো সমস্ত কাপড় চোপড় এখন ধুয়ে নিচ্ছি। দিনের অবস্থা কিন্তু বেশি একটা ভালো নেই, তারপরেও কি করব, ঘরের মধ্যে এগুলো ফেলে রাখতে যেন পারছি না, তাই এগুলো ধুয়ে নিচ্ছি। তো এবারে দেখো, এগুলো আমার কাঁচা কিন্তু হয়ে গেছে, নতুন কাপড় তো তাই, তো কাঁচা যেহেতু হয়ে গেছে, এবারে এগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। যদি একটু ময়লা কাপড় চোপড় হতো, অনেকগুলো কাপড়, তো তোমাদের দাদাভাই আমাকে ধুয়ে দিত। তো যেহেতু এখানে মানে ময়লা কাপড় চোপড় নেই, শুধু একদিন পরে গেলাম অতটুকুই, তাই জন্য আমি এগুলো ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখো, এই শাড়িটাও ধুয়ে দিলাম। আমার বললাম না, এটা একটা কোথাও গেলে আমার এগুলো যেন ধুতেই লাগে, না ধুলে যেন আমি পরতেই পারবো না, তুলতেই পারবো না আমি গড্রেসের মধ্যে, তাই এগুলোকে আমার মানে ধুতেই লাগে। তো এবারে আবারও জলটা বদলে নিলাম। তো জলটা বদলে এবারে দেখো আবারও কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। সার্ফটা একটু ধুয়েছি, ময়লা না থাকলেও একটুখানি তো পরে টরে গেলাম, তাই সার্ফটা দিয়ে কিন্তু আমি এগুলো কেচেছি। তারপরে যে দেখো, এবারে এখন কিন্তু আমি করে নিচ্ছি, এই কাপড়গুলোকে মেলে দিচ্ছি ছাদে। ভাবলাম আমাদের এখানে জায়গাও হবে না, অনেকগুলো কাপড় চোপড়, আর ছাদে যদি দেই না তাড়াতাড়ি শুকিয়েও যাবে, কিন্তু আজকে দিনের যা অবস্থা, ভাবছি যে কখন শুকাবে। এদিকে এগুলো আবার স্নান করে এসে ঘরে রেখে তারপর আমি যাব, কারণ আবার যদি বৃষ্টি চলে আসে, যতটুকু টানবে সেটাই আবার ভিজে চুপচুপো হয়ে যাবে। তাই তো এখানটায় কিছুটা মেলছি, আবার ওই সাইডটা দিয়ে কিন্তু মেলতে লাগবে। আমার বেশি কাপড় চোপড় হলে না, বা একটু ভারী কাপড় চোপড় হলে জুতো টুতু দিলে আমি ছাদে এসে দিয়ে যাই, তাহলে কি বলো তো, দেখবে একদম মানে তাড়াতাড়ি শুকিয়ে যায় ছাদের মধ্যে। আর এদিকে ক্লিপটাও দিয়ে গেলাম, আমি আবার ক্লিপ নিয়ে আসিনি, তো এখান থেকে ক্লিপগুলো কিন্তু দিয়ে যাচ্ছে। কোথাও ঘুরতে গেলে, কোথাও বেড়াতে গেলেও দেখবে একই সমস্যা, মানে ঘুরতে যাওয়ার সময় তো ভালো লাগে, কিন্তু আসলে যে কাপড় চোপড় যে কতগুলো পরে, সেগুলোকে আবার মানে যে ধুয়ে তুলে রাখাটা কতটা কষ্টকর। যাই হোক, এদিকে কয়েকটা মেললাম, মেলে এবারে দেখো এই সাইডটা দিয়েও কিন্তু এখন মেলে দিচ্ছি। এদিকে ড্রেস, আমার শাড়ি আরও তো রয়েছে, ওই দুইটা শাড়ি তো ধুয়ে দিয়েছি, এখানে আরেকটা শাড়ি রয়েছে যেটা পুজোর দিনে পরে গেলাম। তো সমস্ত কাপড় চোপড় কিন্তু এখন মেলে তারপরে মানে গিয়ে আগে তোমার দাদাভাইকে খাবারটা দিতে লাগবে। আর আমিও ভাবছি আমিও আগে খাওয়া দাওয়াটা করেই নেব, কারণ গরম গরম ইলিশ মাছ ভাজি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর গিয়ে না হয় বাসন কুসন মাজবো, সমস্ত কিছু করব। তো এদিকে দেখো কাপড় কিন্তু আমার মেলা হয়ে গেছে, কাপড়টা মেলে এদিকে এখন চলে যাব নিচে। এই যে দেখো চলে আসলাম, এসে এখন ভাতটা বেড়ে নিচ্ছি। তো ভাতটা একদম মেপে জুবুকেই রান্নাটা করেছি, কারণ জানি তো দুপুরে খাবো না, তো তার জন্য মেপে জুবুকে কিন্তু করলাম। আর এদিকে দেখো ইলিশ মাছ ভাজি আর নিয়েছি সাথে কাঁচা লঙ্কা, কারণ এই যে ইলিশ মাছ ভাজির সাথে কাঁচা লঙ্কা না হলে আবার ভালোও লাগবে না, তাই। তো এদিকে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম মাছটা, আর আমার জন্য কিন্তু একদম তেলটাও নিয়েছি বেশি করে। তোমাদের দাদাভাই বেশি তেল হলে আবার চুপচুপে করে ও খেতে পারে না। তো এই যে দেখো তোমাদের দাদাভাইকে এদিকে দিয়ে দিলাম, আর এদিকে দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আমি একদম তেলটাকে ভালো করে না করে নিয়ে নেবো। এই যে দেখো কাঁচা লঙ্কাও দুইটা দিয়ে দিলাম, এগুলো কিন্তু আমাদের গাছের কাঁচা লঙ্কা, যদিও বেশি একটা মানে পুক্ত হয়নি, তারপরও নিয়েছি। তো এই যে তেলটাও ভালো করে নিয়ে নিলাম। এবারে চলো খাওয়া দাওয়াটা করবো। খাওয়া দাওয়াটা করে একসাথে তো বাসন কুসনগুলো পড়লো, যেহেতু সকালবেলায় ঘর ক্লিন করেছিলাম। আর এদিকে এখন প্রেশার কুকার, থালা, যদি এত বাসন নেই, রান্নাবান্না তো আর হয়নি, শুধু থালা আর প্রেশার কুকার টুকার এগুলো, তো এগুলো ধুয়ে নিলে বেশ। এগুলো ধুয়ে ঘরটা একটু মুছে ঘর মুছবো বলতে কি, ওই যে সাইড ফাইডগুলো একটু পরিষ্কার করবো, প্রত্যেক দিনে যে ডাস্টিংটা থাকে ওগুলো করে সোজা চলে যাব স্নান করতে। স্নান করে সে পুজো দেবো, পুজো টুজো দিয়ে তারপর গিয়ে ওদের বাড়িতে যাব, কারণ ওই যে আবার দশমীর আছে তো, তাই তো স্নানটা করে একবারে কিন্তু যাব। তো এদিকে দেখো এই যে প্রেশার কুকার টুকার সমস্ত কিছু এখন মেজে নিচ্ছি, কারণ আবার তো রাত্রিবেলায় রান্না হবে। আর ভাতটা যেহেতু একদম মেপে চুপুই হয়েছে, তাই জন্য ধুয়ে নিচ্ছি। ভাতটা একটু যদি থাকতো তাহলে কিন্তু এখন আর আমি মাজা ঘষা করতাম না। আর এই কড়াটার মধ্যে তো মাছটা ভেজেছিলাম, তো তাই জন্য এই কড়াটা একটু মেজে ঘষে দিচ্ছি।
যাই হোক, এদিকে আমার বাসন কুসন ধোয়া মাজা কমপ্লিট। এবারে দেখো আমি কিন্তু এই জায়গাগুলোকে একটু মোছামাছি করে নিচ্ছি। আজকে কিন্তু এখানে কিছুই কাটিনি, পেঁয়াজ কেটেছিলাম যে একটা কাপড় দিয়ে, কিন্তু তারপরে পেঁয়াজটা কেটেছিলাম। কিন্তু কি বলতো, এই জায়গাটা তো আমি সবসময় পরিষ্কার করে রাখি, রান্না করার পর মোছামাছি করে রাখি। এই জায়গাটা যেন না মুছলে আমার ভালো লাগে না, আমার যেন মনে হয় ধুলোবালি পড়ে আছে, নোংরা হয়ে আছে। তো এই জায়গাটা আমার প্রত্যেক দিন মুছতেই লাগে, নিচগুলো আর এই জায়গাটা। এটা আমি যতই কাজ থাকুক না কেন, এটা আমি যে দিনে কতবার করে মুছবো, সকালবেলায় একবার মুছবো, দুপুরবেলায় কিছু করলে মুছবো, না হলে রাত্রিবেলায় মুছবো, এই জায়গাটা আমার মুছতেই হবে। তারপর এদিকে দেখো গ্যাসটাও ভালো করে একদম মুছে নিয়েছি। আর ইলিশ মাছ ভাজি দিয়ে যে বাটটা খেলাম না, যা টেস্ট লাগলো, আমার তো খুবই ফেভারিট ইলিশ মাছ, খুবই ভালো লেগেছে খেতে। তো এবারে দেখো এই জায়গাটা ভালো করে একদম মুছে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে। এবারে নিচগুলো তো মুছতেই লাগবে, তোমাদের বললামই যেহেতু সাদা টাইলস, আর ধুলোবালি কিন্তু ঘরটা ঝাড় দিলে ধুলোবালি গিয়ে পড়ে, আর উপরে যদি কাজ করি তখনও গিয়ে পড়ে। তো তাই জন্য কিন্তু এই জায়গাটা আমার মুছে কাছে রাখতেই লাগে। তো বেশি আর কোনো কিছু মুছবো না, শুধু এদিকে আবার ওইখানেও যেতে লাগবে। আর রান্নাঘর পরিষ্কারই আছে, কারণ আমি সেদিন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম। তো শুধু গ্যাসটা মুছলাম, এই সাইডটা পরিষ্কার করলাম, আর এই জায়গাগুলো একটু মুছে নিয়েছি। কী জানো তো বন্ধুরা, আমি তো সবসময় কিছু কিছু করে কাজ করে রাখি, তাই জন্য সবসময় আমার ঘর দূর কিন্তু পরিষ্কারই দেখবে। যে একদিন করলাম না বলে ওই ঘরটা নোংরা হয়েছে এরকম কিন্তু আমার হয় না, কারণ আমি প্রত্যেক দিন কিছু 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 করে কিন্তু আমি পরিষ্কার করে রাখি। আর আমার উপর চাপও পড়ে না, আর সবসময় তোমরা কিন্তু আমার ঘর একদম নিট অ্যান্ড ক্লিন দেখবে, সব সময় একদম পরিষ্কার পরিপাটি থাকে। তো এবারে দেখো এই যে নিচটা এখন মুছে নেবো, এই যে এই সাইডটা একদম ভালো করে মুছে দেবো। জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন আমি একটু একটু করে করে রাখি বলেই কিন্তু তোমরা সবসময় বলো আমার ঘরদোরগুলো পরিষ্কার পরিপাটি থাকে। কেন জানো তো, যদি কাজগুলো ফেলে রাখতাম তাহলেই দেখবে একসাথে অনেকগুলো কাজ হতো, এগুলো কিন্তু আমি করতেও পারতাম না। তো রান্নাঘর যদি সবসময় এইভাবে একটু একটু করে পরিষ্কার করে রাখো না, তাহলে দেখবে সব সময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, তেল চিটে ভাবটা আর থাকবে না। এদিকে ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ফ্রিজটা আমার একদম খোলামেলা, তাই কারণ ধুলোবালিটা যাতে বেশি না জমে, তো তাই জন্য কিন্তু আমি সবসময় একটু পরিষ্কার করে রাখি। এবারে দেখো এদিকে র্যাকটা উপর দিয়ে ভালো করে মুছে নিয়েছি, কারণ বোতলগুলো কোটোগুলো ধুতে হয়নি, মুছতে হয়নি, কারণ কোটোগুলো সেদিন মুছেছিলাম তাই। তো এবার আমাদের খাওয়ার টুলগুলোও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো পরিষ্কার করে রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর চলে যাব স্নান করতে। এদিকে আবার ওদের বাড়িতে যাওয়ার সময় হচ্ছে, ও আবার কখন ফোন করে বসবে। আমাকে তো বলেছিল 12টার সময় যেতে, কিন্তু একটা সংসারে তোর কাজ কম নেই বলো, রান্না বান্না তো ওইদিকে যে শর্টকাটই করলাম, তারপরে দেখো ঘর দোর গুছানো গাছানো, বিডুর কাজ, এদিকে পুজো দেওয়া, আসে অনেক কাজ, এগুলো শেষ করে না অনেকটা বেলা হয়ে যায়। তো যাই হোক, কী আর করবো, টাইমের মধ্যে যাওয়ারই চেষ্টা করব। তো এই যে দেখো এবারে ঘরটা কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে স্নেক প্লেনগুলো সরিয়ে নিচটাও ভালো করে মুছে নিচ্ছি। ইঁদুরের যন্ত্রণা না আর পারছি না যেন, ইঁদুর যে কত কিছু এনে কার কার ঘরের থেকে এনে কত কিছু যে আমার ঘরে এনে ফেলবে, এটাই সবসময় ইঁদুর করছে, এত সমস্যা মানে যন্ত্রণা দিচ্ছে ইঁদুরে। তো ইঁদুরে দেখো নিচটা দিয়ে কী ফেলে রাখলো, তো ওগুলোকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি। আর এবারে দেখো রান্নাঘরটা আমার কতটা ভালো লাগছে দেখে। আর তোমরা অনেকে কিন্তু আমার রান্নাঘরটা দেখতে খুব পছন্দ করো, আমারও একটা শখের রান্নাঘর এটা, খুবই ভালো লাগে। আর এই যে দেখো আমার মামাতো বোনের বাড়ি থেকে মানি প্ল্যান্ট নিয়ে এসেছিলাম। তো ফার্স্টে তো গাছগুলো কীরকম জানি ছিল, এবারে মনে হচ্ছে একটু একটু গ্রো হচ্ছে, কারণ গাছগুলো দেখতে পুরো সতেজ লাগছে। তাই কবে যেন গাছগুলো আমার ঘরে একটু ভরা হবে। আগে তো একটা সময় মানি প্ল্যান্ট এত ছিল আমার ঘরে, কিন্তু মাঝখান দিয়ে আবার চলে গিয়েছে, এখন আবার তো এনে লাগালাম, জানি না এটার কি হবে। তো যাই হোক, এদিকে পুরো রান্নাঘর তো পরিষ্কার। এবারে আমি স্নান করেও চলে আসলাম, এসে এবারে দেখো পুজোটাও দিয়ে নিচ্ছি। কোথাও গেলে যদি পুজোটা না দিয়ে যেতে পারি যেন ভালো লাগে না। এবার আমি 5টার সময় যাই আর 6টার সময় যাই, যখনই আমি যেখানে যাব পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু ঘর থেকে বেরোবো। ঘর থেকে মানে পুজো না ছাড়া যেন আমার বেরোতে ভালো লাগে না। তো আমি তো এদিকে চলে যাব, আর তোমাদের দাদাভাই দিকে দোকান থেকে গিয়ে চলে যাবে, আবার দোকানে ও চলে আসবে, আমিও তোমাদের দাদাভাইয়ের সাথে চলে আসবো। আর এদিকে কিন্তু রেডি সেডি হয়ে পুজো দেওয়ার পর পুজোর বাসন কুসনগুলো মেজে রেডি হয়ে এবারে কিন্তু বেরিয়ে পড়লাম। আর দেখো চারিদিকটা দেখতে কতটা ভালো লাগছে না, আজকের ওয়েদারটা পুরো যেন মেঘলা মেঘলা হয়ে আছে, না রোদও দেয়নি। সমস্ত কাপড় চোপড় বালতির মধ্যে করে জোরো করে ঘরে রেখে তারপরে কিন্তু যাচ্ছি। এখন বাড়িতে থাকলে এগুলো মেলাই থাকতো, কারণ বৃষ্টি আসলে তো আমি আবার এগুলো আনতে পারতাম তাই। আর আজকে এই ড্রেসটাই পরলাম। এদিকে ও ফোন করলো মানে কখন আসবো, আমার জন্য বিসর্জন করছে না, মানে আসলে একসাথে মানে যাব তাই জন্য। তো এদিকে দেখো ওরা এখন মায়ের বরণ করে নিচ্ছে, এখন তো মার বিদায় বেলা, কালকে তো কত জমজমাট ছিল, এই যে মায়ের পুজো হবে মায়ের পুজো হবে, কত না আনন্দ। আর আজকে এদিকে দেখো মায়ের বিদায় হয়ে যাচ্ছে। তো এই যে এবারে ওরা কিন্তু মাকে বরণ করে নিয়ে এই যে দেখো এবারে
মা চলে যাচ্ছে, আসছে বছর তো আবার আসবে মা সবাদের মানে সবার মাঝে। আর এদিকে দেখো ওরা কিন্তু রং খেলায় কী পরিমাণে মাতামাতি হয়েছে, আমি না করলাম যেহেতু আমি স্নান টান করে চলে আসলাম। তাই আর বাড়িটা তো সামনে না, আর এখন রং টং দিয়ে ভরলে দেখবে কী অবস্থা, জাগে সবাই শুনলো, এখন রং টং দেয়নি। আর যে দেখো এখানে কিন্তু গান চালানো ছিল, তো আমি এদিকে সাউন্ডটা মিউট করে রাখলাম, না হলে আবার কপিরাইট চলে আসবে। আর এই চারিদিকটা দেখতে কতটা ভালো লাগছে না, চারিদিকে সবুজে সবুজ। এখানে না রিলস টিলস বানালে কিন্তু খুবই ভালো হবে। আমাদের বাড়ির সামনে তো আর এরকমটা নেই, ওদের বাড়িতে দেখো জায়গাটা কিন্তু অনেকটা ভালো লাগছে দেখতে। আর দেখো ওর অবস্থা, রং খেলে কি হয়ে আছে। তো এখানে কিন্তু একটা ছড়ার মতো আছে, মানে এটা নাকি নদীর সাথে হয়েছে, মিক্সড হয়েছে। তো এখানে কিন্তু মায়ের এখন বিসর্জন করবে। আর আমি এখান থেকে যাব আমার মামাতো বোনের বাড়িতে, কারণ সামনেই আমার মামাতো বোনের বাড়ি। তোমাদের দাদাভাই আসলে তারপর খাওয়া দাওয়া করবো, আর ওরাও ওদিকে যাবে স্নান করতে, ওদের বাড়িতে আরও লোকজন নিমন্ত্রণ আছে। তো আমি এই ফাঁকে এখন মামাতো বোনের বাড়ি গিয়ে একটু কিন্তু গল্প টল্প করে তারপর আসবো। তো এদিকে দেখো চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ওই যে জলটা দেখতে পাচ্ছ, ওইখানে গিয়ে কিন্তু মায়ের বিসর্জনটা করবে। তো ওদিকে তো ওরা করছে, আর আমরা এদিকে চলে আসলাম মানে ঠিকঠাকভাবে যাতে দেখতে পারি। এই যে দেখো জলের মধ্যে কিন্তু ওরা নামছে, আর এই যে দেখো মায়ের কিন্তু এখন বিসর্জন করেও দিয়েছে। যাই হোক, জয় মা মনসা, আবার আসছে বছর আবার এসো আমাদের মাঝে, সবাইকে ভালো রেখো। আর চলো তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন